বিশাল সাইজের স্রোত আমাদের গেমের ভিতরে এসে পড়েছে, যেটা দেখে মনে হয় একেবারে পাহাড় সমতুল্য। বিশাল বড় সাইজের একটা স্রোত যেটা ব্লু জোনকে কভার করতেছে, আর আজকে আমরা সেই স্রোতের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। ওই বিশাল বড় পাহাড়ের সমান স্রোতের ভিতরে আমরা ঢুকবো, ঢোকার পর আর বের হবো না যতক্ষণ পর্যন্ত জোন আমাদেরকে বের না করে দেয়, ততক্ষণ পর্যন্ত ওই স্রোতের ভিতরেই থাকবো। ওই স্রোতের ভিতরেই লুট করবো, ওই স্রোতের ভিতরে এনিমিদেরকে মারবো এবং ওই স্রোতের ভিতরে থাকা অবস্থায় যা লুট পাবো তা দিয়ে খেলবো পুরোটাই ম্যাচ। মানে একবার যদি স্রোত থেকে বের আমরা হয়ে যাই, তারপর থেকে আর কোনো রকম লুট আমাদের কপালে নাই। তার মানে তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওটা লাইক করে দেওয়া লাগবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুনই থাকো, সাবস্ক্রাইব করার দরকার নাই। হ্যাঁ ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, এই সব জিনিসপাতি মিস করে বলবো চান্দু। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওই যে বিশাল বড় স্রোত দেখা যাচ্ছে না, ওইটা বিশাল সবসময় করে আছি। এই বিশাল বড় স্রোতের ভিতরে একবার ঢুকলে আর যতক্ষণ পর্যন্ত জোন আসছে আমরা বের হতেছি না, এই স্রোতের ভিতরেই থেকে যাবো। একবার যদি আমরা এই স্রোত থেকে বের হয়ে যাই তাহলে আর কোনো রকম লুট করতে পারবো না। তো যতক্ষণ পর্যন্ত পাওয়া যায় এই স্রোতের ভিতর থাকবো। কি ও ভাই, কি বিশাল বড় স্রোত রে ভাই। আচ্ছা এইটার ভিতরে যদি ঢুকে বসে থাকে তাহলে হবে না, গ্যারেজ ছাদ উপর জায়গাটুকু দেখাও যেতেছে না ঠিক মতো। এত চিকন কেন স্রোত দেখে আমার নড়া চড়াও করা কি রে ভাই। হলা একবার স্রোতের ভিতরে আর একবার বাইরে, একবার ভিতরে আর একবার বাইরে। আচ্ছা আমার হাতের চোখর কোন জায়গা থেকে আসছো? খারাপ এই কেটে পাইতেছে ওরা নষ্ট দেখে পাচ্ছে আমাকে ওদিকে রাস্তা করবো আর তো দেখাও যেতেছে না। জাদু জীবিত হওয়ার আগে মরে গেল। যেখানে স্রোতটা তো বেশি থাকেও না, যতক্ষণ পর্যন্ত স্রোত আছে ততক্ষণ পর্যন্ত আমরা লুট করতে পারবো। একবার স্রোত যদি চলে যায় তাহলে আমরা লুট করতে পারবো না, এই স্রোত একটু পরেই চলে যাবে পারে। আমরা তো পিছনে একটা মতো আছে বলে এর মতো তাড়াতাড়ি করে আমাদের লুট বাগানো সরা লাগে। এ ভাই আমি তো ভুলে গিয়েছিলাম এই স্রোতটা তো চলে যায়। তাড়াতাড়ি করে এক কাজ করো, লুটটা নাও এবং যেই এনিমি আমার ভালো চান্দু ওই এনিমির দিকে চলে যাও, তাহলে একটা সবসময় গান পেয়ে যাবো আমরা টোকন আর কি। ওই কই চান্দু কে মেরেছিল আমাকে? এদিক থেকে কাউকে কি দেখা যাইতেছে না তো? কি রে এনিমি গেল কই? ও ভাই এদিকে চান্দু তোমাকে তো দেখা গেল। ও ভাই সাব কি ঠোঁটা বললাম দেখছো নি? এই যে স্রোতের ভিতরে থাকা অবস্থায় আমরা লুট বাগানা করতেছি, এই চান্দু লুট নেওয়ার আমাদের কোনো দরকার ছিল না আপাতত, কিন্তু তারপর নিয়ে নিই। তাড়াতাড়ি করে উপরে চলো। সব শেষ কি রে? আপনার স্রোত কান্না শেষ হয়ে গেল। আমি তো লুট বাগানা কিচ্ছুই করিনি রে এখনো। ভাই এনিমির দিকে কি বুঝে গেলাম আমি, এর দিকে লুট করতাম রে ভাই। এ রে এই গানটা নিলেই তো হাইড্রো ব্লাস্টার গানটা দিয়ে খেলে বলতে পারতাম, তাইলে আর এমন কোনো টেনশনই করা লাগতো না। এই যে এইখানে স্নাইপার ছিল, সুপারনেট কিট ছিল ভাই, লেভেল 3 প্যাক ছিল, এগুলো তো নিতে পারলাম না। এটা সবথেকে বড় কথা আমার ফেস লেভেল ওয়ানের ভাই চিরে কামটা করলাম কি দেখছো নি ভাই? একটা এনিমিরা মারতেছে। ও বাবা গো, এটা তো আবার এখানে কেন রে? মাইরে ফেলছে বলে রাষ্ট্র পাবলিকের ওকং আগে ফুটলো, তারপরে যে মাইর কেমনে দিল। আমার ওকং এ থাকা অবস্থায় আমার মাইর দিল নাকি? আরে বাবা আমার ওকং ফুটায় না মাইর দিছে। দেখ তো গাইস, এটা আসলে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। আসলে দিনের শুরুর ম্যাচ তো দুই একটা মাইর না খেলে চলে না, তো মাইর মুই খেয়ে ফেললাম। এইবার যে মাইর দিব এক কাজ করি গাইস, এতক্ষণ খেলতেছিলাম সোলোতে, এইবার কেবল সোলো ভার্সেস স্কোয়াড আর ভাই খেলা হবে নেক্সট লেভেলে চান্দু। এই দেখো স্রোতের ভিতরে আবার আমরা এসে পড়ছি, আর এইবার এসেছি সোলো ভার্সেস স্কোয়াডে। এন্ড ইয়া আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এই স্রোতটা অনেক কম সময় থাকে। এতটা কম সময় এ তো আমার মাথায় ছিল না ভাই। যেহেতু এখন মাথায় রয়েছে, তাড়াতাড়ি করে লুট বাগান আমাদের এখনই ছেড়ে ফেলা লাগবে। আমাকে আমাদের লুটটা আসলে মনে হলো উড়ে চান্দু এদিকে অলরেডি এসে গেছে। আপা টিমেরা পালা সরি চান্দু, তুমি তো ডাউন হয়ে গিয়েছো, বাট যেহেতু সোলো ভার্সেস স্কোয়াডে রয়েছে তোমার টিমের বাগানও থাকতে পারে। আর চান্দুরা থাকার আগে আসার আগে তাদের করে একটু ও ভাই রে বাবা গো রে বাবা গো রে বাবা। চান্দু কয়জনে মিলে আমার মারলো এই তো বুঝতে পারলাম না। চান্দুরে মাইরা দিছি, আমার টিমমেট এসে বলছে এই টিমমেটও মাইরা দিছে। আর কে আছে বলো? এই লাস্ট পাবলিককে মারতে পারলাম না। ওকে সমস্যা নেই, লাস্টার একটাই রয়েছে গাইস, যেটা মাইরতে দেয়া লাগবে আমাদের। ও চান্দু থেকে ভাগতেছে। আচ্ছা ভাগো, কারণ এখন পর্যন্ত স্রোত যেহেতু রয়েছে আমাদের লুট বাগানা করা লাগবে। তাড়াতাড়ি করে লুট করো
ভাই শটগানের মোটামুটি ভালো লেভেলের এমো আমরা নিয়ে নিয়েছি আর কি কি বাকি রয়েছে আমাদের এখান থেকে আর কি নেওয়া বাকি রয়েছে মেডকিট বাগারে নেওয়া লাগবে মেডকিট তো নেওয়া দিতেছে না আচ্ছা মেডকিট মনে ফুল রয়েছে আমাদের না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলে মানে আর কোনো রকম লুট আমরা করতে পারবো না সব চলে গিয়েছে গাইস এই তিন তারা মারতেছে আমার অবস্থা টাইট হয়ে গেছিল আর একটু তাড়াহুড়া করে আমাদের মারা লাগতো কয়টা মেডকিট নিয়েছি 12টা মেডকিট রয়েছে আমাদের কাছে সুপার মেডকিটের দুইটা রয়েছে ঠিক আছে সবই তো লুট করেছি আমরা সরকারের মুখটা নিয়েছি আমরা ভাই 89টা নিয়েছি ভাই লং রেঞ্জের গাড়ি তো রয়েছে আনলিমিটেড এমো ভাই তাহলে লং রেঞ্জের গাড়ি হিসেবে ভাই হাইড্রা ব্লাস্টার পেয়েছি और क्या चाहिए কর্মচারী আর কিছু লাগবে না চল এডিও ভাই এইবার তো লুট হয়ে গিয়েছে একেবারে কড়া লেভেলে এইবার মাইরে হবে কড়া লেভেলে লাল চার একটা পাবলিককে যদি মারতে পারতাম ওই টাইমে তাহলে কিন্তু আমাদের পুরো স্কোয়াডটা ক্লিয়ার হয়ে যেত ভাই খারাপে গাড়ি নিয়ে ভেঙে গেছে দেখছিলাম শুনছিলাম এই আমরা এসে বলেছি এটা কি ওই গাড়ি নাকি খারাপে গাড়ি আমার স্কিল আছে তো ভাই মুখের একটা নাম নিয়ে আসলে তো দিছিলাম ভাই এখনই চাঁদ চলে যেতে থাকো তো কি বললো এটা আই ওয়ান্ট টু বুস্ট কি বললো ওইটা আসল কথা না আসল কথা হইতাছে সামনে গেল না গাড়ির ক্যারেক্টার তো আমিও নিয়ে এসে পড়েছিলাম আচ্ছা এই গাড়ি নিয়ে দরকার নাই কারণ সামনে দিকে একটা ফাইট চলতেছে তাড়াতাড়ি করেছে ও ভাই ফাইটে একটু ডাকটা গলো লং রেঞ্জে ওই গানটা যে লেভেল ড্যামেজটা দেবে ভাই এই তো এনিমি তো এখানে রয়েছে চাঁদুরু কিন্তু দেখতেছি না কেন কাউকে চাঁদু এখানে এনিমিতে দুইটা গুলো লাগানো কিন্তু কাউকে দেখতেছি না কেন হ্যালো চাঁদু আমার কি আগে আসা লাগবে দুই স্কোয়াড মিলে ফাইটার মতো রয়েছে নাকি আবার মাঝখানে বলে দিও না ভাই আমাকে সোলো ভার্সেস স্কোয়াডের মতো রয়েছে এই দেখো গাড়ি পাবলিককে আমরা পেয়ে গিয়েছি যেই খারাপে নামলো না খারাপ আটকাইলো না আবার আটকাইছিল অলমোস্ট আটকাই গেছিল কিন্তু সমস্যা হইতেছে ভাই আবার আটকাইছে বলে আবার কিন্তু সমস্যা হইতেছে বুস্টিং মেরে ছুটে গেছে কাজ করে গাইছি এটা নিচে চলে যাই চলো এটা নিচে তো এনিমিরা থাকার কথা না নামটা মাইরা না দিলে হলো ভাই প্লিজ ও ভাই কেউ আকাম কুকাম করো না ভাই এই অবস্থা কেউ যদি দেখে তাইলে মরে যাবো ভাই আচ্ছা কয়েকটা ভিডিও তো দেখি কি ওরা কিভাবে জানে এই জিনিসটা এভাবে করে লাগায় তারা তো এভাবে করে কি লাগানো যায় নিচে তো লাগানো যায় না রে তাইলে ওরা লাগায় কেমনে বলো তো সাধু এভাবে করে কিভাবে লাগায় ওরা নিচে বলতে চাইনি তো ভাই খারাপ একটা নিচে বানাই দিয়েছে গাইস একেবারে নিচে ফলাইনি গাইস উপরেই রয়েছে এর উপর থেকে তো নির্যাতন মনে হয় করতে পারবো যদি এনিমি থাকে নিচে ও এনিমি সান্দু কেউ নাই আবার দেখো না এত সুন্দর একটা প্লেস পাইছি আমি আর এখন কেউ নাই ভাই অন্যান্য টাইমে ভয়া ভয়া এনিমি আসে এখন কাউরে দেখতেছি না আমি নিচে নামো নাই কেন চাঁদু আমি কি এখানে ওয়েট করব নাকি আমি ভাবতেছি ভাই এখানে ওয়েট করাটাও কিন্তু খারাপ হবে না কতক্ষণ না মানে আসলে এখানে ওয়েট করতে চাইতেছি এটা দেখার জন্য যে আকাশ থেকে যে আমরা টপকাইতেছি টপকানোর টাইমে একদম ঠিক মতো দেখা যায় কিনা আর যদি দেখা যায় ওই খারাপগুলো মারা যায় কিনা যদি এরকম একটাও যদি মারতে পারতাম যে আকাশে তাকায় রয়েছে সান্দুর কি সুন্দর নাম লওয়ার হয়ে দিলাম আরে যে জোস লাগবে ভাই এখনো পর্যন্ত জোর পাইছি এই খারাপে যে কোনো একজন হলে আসো এমনি তো সোলো স্কোয়াডে রয়েছি একজনকে মারলে ও টিমমেটদেরকে বলবে ওই টিমমেট গুলো আবার আসবে আসার টাইমে যে নামার টাইমে আবার মারবো ওদেরকে সেই হয়তো ভাই কিন্তু কেউ নামতেছে না ভাই কিন্তু যাই বলো না কেন সিনারিটা কিন্তু জোস এত বেস্ট ভাবে এই জিনিসটা বানাইছে ভাই কি বলবো দেখো পুরো মনে হইতেছে আন্ডার ওয়াটার রয়েছে পানির ভিতরে রয়েছে কিভাবে করে মাছগুলো চলাচল করতেছে পানির ভিতরে কিভাবে করে কতক্ষণ পর বুদবুদ উঠতেছে এমন ভাবে সাজাইছে যে শেলা টেলা পড়ে আছে ভাই এত নিখুঁত ভাবে জিনিসটা বানাইছে ভাই কি বলবো এরকম জিনিসটাতে মাঝে মাঝে ফ্রি ফায়ার অ্যাড করা উচিত ভাই তাইলে গেমের ভিতরে কিন্তু কোনো রকমের বোরিংনেসটা থাকে না আর ইদানিং ফ্রি ফায়ার মাথা খাটাইতেছে এমন ভাবে কয়েকদিন আগে গুহা আসলো মাটির নিচে গুহা দিয়ে লুট করবে করে কি অবস্থা এখন আবার ভাই পানির নিচে ঢুকে দিছে ভাই তারপরে কয়েকদিন পরে কি করবে মরুভূমি বানায় মরুভূমির নিচে ঢুকে দিবে নাকি ও ভাই এই জিনিসগুলো ভাই নেক্সট লেভেলের হয় এগুলো যত বেশি পারো ফ্রি ফায়ার নিয়ে আসার চেষ্টা করো এগুলো অনেক বেশি জোস হয় আধা ঘন্টা ঘাটতি মাইরে পয়সা টাকার পর আমাদের কপালে কিছু জুটলো না আকাশের দিকে আ করে তাকাই রইছে গাইস কতক্ষণ ধরে নতুন জোনও বলে দিয়ে দিয়েছে ভাই যাবো তো যাবো করে ভাই এখন আর এখানে থাকাটা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে বের হওয়া যাক একটা এনিমিকে সারপ্রাইজ অ্যাটাক দেওয়ার জন্য এখানে বসেছিলাম আধা ঘন্টা ধরে বসেছিলাম আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম এত ভালো একটা প্লেস পেয়ে গিয়েছিলাম আমরা কিন্তু না কপালে যখন জোটে না তখন যে কিভাবে পাবো বলো এখান থেকে যদি পিকে চাও যেত রে পিকে কি জোন তো হালকা পাতলা রয়েছে রে ভাই প্লিজ ভাই পিকের সাথে উঠা দিও ভাই হালকা একটু এমনি তো লং রেঞ্জে ভালো একটা গান নিয়ে এসে বলেছিলাম প্লিজ ভাই ছাদে নেবে না নষ্ট পাবলিক আর ছাদে এনিমি ছিল অলরেডি ও ভাই খারাপগুলো আমার মারতেছিল ভাই দূর থেকে বলে আরেকটা এনিমি মারতেছে ভাই কিছু বসে এখানে ভিতরে আরেকটা স্কোয়াড রয়েছে ভাই সব তাড়াতাড়ি করে কোন রকমে একটু গাড়িটা নিতে না আমি দেখি ভাই এমনি তো মারছিল স্নাইপার দিয়ে কপালে আরেকটা স্নাইপারের টোকা লাগার আগে তাড়াতাড়ি করে এখান থেকে ভাগে
লাগি চান্দুরা মাইন মুরগিরে এত করে মাই কে দেয় সবগুলা কেসি টেসি লাগিয়ে রেখেছে ভাই দেখলেই তো ভয় করে এরা পুরো স্কোয়াড বলা মুখের সামনে ও বাবা গো জোরের বাইরে চলে যাবো তাও তোমাদেরকে ধরা দিব না বাই 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 দেখছো আমার হেলথ করতে পারাইছো দেখছো স্পিড বোর্ডের গাড়ির হেলথের 12টা বাজা দিছে ভাই এরা আমার চান্দু এভাবে করে কেন মারলা তার মানে এইবার তো করবো মির্জাপুরি চান্দু এভাবে করে মেরেছো যেহেতু মির্জাপুরি না করলে হবে না তো একটা দুটো ওরে চান্দু কি ড্যামেজ ওরে চান্দু ওরে ভাই কি ড্যামেজ এটাকে জোনে আসতে দেয়া যাবে না গাইস ভিতরে কেন চলে যাইতেছো দাঁড়া না একটু অপেক্ষা করো আরে ভাই ড্যামেজ কিন্তু সেই লাগতেছে বন্ধুরা এদিক দিয়ে আমার পিছন দিয়ে কেউ মাইল মুই দিও না সেফ জোনে তো যাওয়া লাগবে ভাই যাই বলো না কেন পিকআপ সাইডে বেশি এনিমি রয়েছে ওই চান্দুদেরকে হালকা পাতলা অত্যাচার যদি না করতে পারি তাইলে যে পরবর্তীতে আমাদের অত্যাচারের শিকার হওয়া লাগবে তার মানে এই চান্দুদের উপর আমাদের আসার আগে একটু অত্যাচার করে নেওয়া লাগবে আরে ভাই খারাপগুলো তো আইসা করতেছে রে বাজার উপরে বলে এখনো পর্যন্ত কি রে ভাই তুমি ওখানে কি করো চান্দুরাকে ফাইট করতেছে নাকি আরে এখানে বলে এখনো ফাইট করতেছে এ ভাই কি ড্যামেজ রে এখানে একটু মির্জাপুরি না করলে কি হবে নাকি চান্দুরা এসে পড়েছে আমি মির্জাপুরি করার জন্য তুমি বসে আছো কার আশায় বলো তো বাবা টুকা মারে কেন আরে খারাপ কি টুকা মারে এগুলা নরমাল টুকা না তো এত বেশি ড্যামেজ কেমনে দেয় দুই গ্রুপের মধ্যে ফাইট তো লাগা দিছি পাশাপাশি আবার আমি মির্জাপুরিও করতেছি এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে বলো এই গুলওয়ালটা কে লাগাইছে রে এই চান্দুরা আগে ফুটানো লাগবে আমাদের এগুলো তো সব আপডেট করে না জোন তো এসে পড়তেছে জোনে কি আমাদের দিকে কেউ আসবে খারাপে মরে না গোডের সামনেগুলো আমাদেরও তো জোনে যাওয়া লাগবে এ ভাই ভাগাও এই খারাপগুলোরে মারতেছে আমি তো জোনের বাইরে পড়ে যাবো পরে চান্দুরা আমার দিকে বাবা পিছন দিয়ে মাইক দিবে আমাদেরকে তো জোনে আসতে দিতে চাচ্ছিলাম না তাও তো মনে হয় এসে বলবে তারপর লাস্ট আর একবার ট্রাই করা যেতে পারে চাইলে ওরে পিছন দিয়ে কেউ আসতেছে নাকি ওরে চান্দু স্পিড করে পিছন দিয়ে কে আসছে এটা আবার খারাপে আমার এখনো পর্যন্ত দেখা নাই মনে হয় না চান্দু দেখে আমার মতো করে আমার জায়গাতে বসে রয়েছে এটা আবার কেমন ব্যবহার এ ভাই বালা সরি ভাই বালা রে যে ড্যামেজটা দিলাম চান্দু রে ও চান্দু তুমি তো অলমোস্ট মরে গেছো রে পিছন দিয়ে বলে মারা আরেকজন ও ভাই প্লিজ মরে যাও ভাই পিছন দিয়ে মির্জাপুরি করতেছ আর যদি না মারো তাহলে যে তাড়াতাড়ি করে আমি চলে যাই তাও ভালো ভাই তোমার স্পিড বোর্ডটাই করে তুমি এনিমিদের মাইর খাইতে থাকো তাও ভালো চান্দুকে বেঁচে আছে এখনো পর্যন্ত মরে গেল তো আমার কাছে কিল আসার কথা ছিল আমি তো ড্যামেজ করছিলাম লাস্ট ওকে এই ঘরের ভিতরে কি থাকবো নাকি এই ঘরের ভিতরে সব এনিমি ঢুকবে ওরা ভাই অলরেডি বলে এনিমি রয়েছে এই ঘরের ভিতরে চান্দু উপরে কি আদৌ কেউ রয়েছে আমার জন্য কি কেউ অপেক্ষায় রয়েছে ভাই বলো তো বুঝাও তো যাইতেছে না ভাই উপরে কি কেউ রয়েছে কিনা এদিক দিয়ে কি একটু দেখবো ওরা চাঁদে একজন রয়েছে ও ভাই পাগল চান্দু নামেনি ভাই আমি বলছিলাম নামবে খারাপ পুলিশ সরকার নিয়ে পয়সা আছে ভাই ঘাটতি বাইরে এদিক দিয়ে যদি আমি একটু গুলু লাগা দেই তাহলে কি খারাপ আমার মারতে পারবে না আমি তো উঠতে পারবো না ছি ভাই ব্যবসায় তো লাভ করতেছে উল্টা লস করে বললাম রে উপরে কেন নামতেছে নাকি এদিকে কেন নামতেছে কই নামলো কই খারাপে এদিকে নামলো তো মনে হইলো ওটা চান্দু মাথার উপরে নামছে খারাপে এদিকে কি ফাইট চলে ওরা চান্দু আরে এক সেকেন্ডের জন্য ফ্রি কিলটা পাইলাম না রে এই যে এখানে আরেকজন আরে ভাই 96 ড্যামেজ বলে লাগে ওরে এখানে আরেকজন ভাই আরে ডাউন বলে করে দিছি রে বাবা গো ভাগো এখান থেকে কারণ এখানে জোন নাই রে আমি গাড়িটা নিয়ে ভাগি যেন আমার আপাতত কেউ মারতে না পারে ভাই তাড়াতাড়ি করে ভাগো একটা ডাউন করে আইসা পড়ছি এটাই ভালো হয়েছে আরে আরেকটা মারে বলে টোক্কা কে মারে খারাপ টোক্কা কে মারে ওরা প্লিজ ভাই ওরে বেশি এনিমি দিকে আইসা পড়ছে আমার না আপাতত এখান থেকে এখানে থাকাটা ঠিক হইছে না আমার আশা উচিত হচ্ছে এই এনিমির কাছে যে এনিমি আপাতত আমার অলমোস্ট মাইরা বলছিল বাবা ই বাবা টোক্কাই কেন মারে এই খারাপের কাছে কয়টা টোক্কা খাইলাম নষ্ট পাবলিকে এরকম দেখালাম আমার এই টোক্কা মারে আর মানুষ হয় না ভাই তোমার পাশের এনিমি এখনো পর্যন্ত জীবিত খারাপে পুরো স্কোয়াড মরে গেছে খারাপে কেন লাই বলো তো ও চান্দু এগুলি শটগানের পাবলিকও বলে এটার কাছেই বারবার মার খাইছি তার মানে আমি মানে এক হিসেবে মির্জাপুরি করতেছে নিজের উপরে সব দিক দিয়ে মির্জাপুরির শিকার হয়ে গেলাম ভাই মির্জাপুরি এর জন্য আসলে করা উচিত না কিন্তু আমি তো ছাড়বো না মির্জাপুরি করা তো এত সুন্দর মির্জাপুরির জন্য হলো তাড়াতাড়ি করে আজকের ভিডিওতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নতুন একটা মির্জাপুরি করার ভিডিওতে